থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফাজিরা হাসপাতালের সামনের রাস্তায় ভূমিধসে গভীর গর্ত হওয়ার ঘটনা ঘটেছে, যাকে সিঙ্কহোল বলে। এতে চিকিৎসারত রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। স্থানীয় সময় বুধবার 24 সেপ্টেম্বর সকালে ভূগর্ভস্থ মেট্রো রেলের নির্মাণ কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে হঠাৎ করেই সড়কের বড় একটি অংশ ধসে মাটির নিচে চলে যাচ্ছে এবং এতে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। প্রায় ৩,৫০০ রোগীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে। আশেপাশে অন্য ভবন থেকেও বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। প্রধানমন্ত্রী অনুতিনের বরাত দিয়ে রয়টার্স বলেছে, একটি ভূগর্ভস্থ মেট্রো রেলের নির্মাণ কাজ চলার সময় ময়লা ঢলে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে ভাগ্যক্রমে কোনো মৃত্যু বা আহত হয়নি। ব্যাংকক গভর্নর চাচাত সিত্তিপুন স্থানীয় সংবাদ মাধ্যম নেশন থাইল্যান্ডকে বলেন, ভূগর্ভস্থ স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলো হেলে যায়। তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে। কর্তৃপক্ষ বলেছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণ কাজ ও মাটির গুণগত মান নতুনভাবে পরীক্ষা করা হবে। এ ঘটনায় ব্যাংকক শহরের একটি বড় অংশের যান চলাচল ব্যাহত হয়েছে। কোনো হতাহত না হলেও 3টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্যাংককের গভর্নর।